গাইডওয়ে তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 29শে আগস্ট। সর্বপ্রথম দেখে নেব উপগ্রহ চিত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বর্তমান অবস্থা কিরূপ রয়েছে। সর্বপ্রথম দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আকাশের অবস্থা। আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জেলায় আকাশ কিছুটা হালকা মেঘে ঢাকা রয়েছে, কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, তার সাথে এইদিকে কালিম্পং এই জেলাগুলির আকাশ মোটামুটি পরিষ্কার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আংশিক হালকা মেঘ ধারা ঢাকা রয়েছে, কিন্তু কোথাও ভারী মেঘের উপস্থিতি নেই এবং এই মুহূর্তে আমাদের রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কোনো জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই। কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবারে দেখে নেব আবহাওয়ার খবর এক নজরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব, মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে তেমন কিছু পড়বে না। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর, কাঁথি হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের কেমন পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য বা অল্প থাকতে পারে, সম্ভাবনা সেখানে কম রয়েছে 26 থেকে 50%। আর দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বেশি থাকতে পারে, সেখানে সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়েই কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যেতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। এবার আসবো আবহাওয়ার সতর্কতা সম্পর্কীয় খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য যে মানচিত্র প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে কালিম্পং এবং আলিপুরদুয়ার, তার সাথে উত্তরবঙ্গের বাকি আরও দুটি জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। কিন্তু ভারী বৃষ্টি না হলেও কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখে নেওয়া যাক কোন কোন জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সাথে হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। এবারে দেখে নেব উপগ্রহ চিত্রে ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমান অবস্থা কিরূপ রয়েছে। বিশেষ করে উত্তর ভারত, সেখানে কিছু অংশ আকাশ মেঘে ঢাকা রয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, দিল্লি এই জায়গাগুলো ভারী মেঘে ঢাকা এবং এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। আবার গুজরাট অঞ্চল, সেখানে নিম্নচাপের প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে। এই মুহূর্তে এই অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন অঞ্চল অতিবৃষ্টির জেরে বন্যায় ভেসে গিয়েছে। সেখানে আকাশ ঘন কালো গাঢ় মেঘে ঢাকা রয়েছে এবং এই মুহূর্তেও বৃষ্টিপাত সেখানে ঘটছে।
এছাড়া ভারতবর্ষের মধ্যভাগ আংশিক মেঘলা, দক্ষিণ ভারতের কিছু অংশে হালকা মেঘ রয়েছে। ওড়িশা সংলগ্ন অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশে আকাশ কিন্তু ভারী মেঘে ঢাকা, সেখানে বৃষ্টিপাত ঘটছে। কারণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার কারণে আগামী কয়েকদিন সাগর উত্তাল থাকবে এবং এই অন্ধ্র ওড়িশা উপকূলে তার প্রভাব বেশি পড়বে। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে তেমন ভারী মেঘ না থাকলেও হালকা মেঘ বিক্ষিপ্তভাবে রয়েছে। এবারে দেখে নেব তাপমাত্রা মানচিত্রে ভারতবর্ষের প্রধান শহরগুলির এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে। দিল্লিতে রয়েছে 26 ডিগ্রি, আহমেদাবাদে 27 ডিগ্রি, মুম্বাইতে 28, বেঙ্গালুরুতে রয়েছে 23, হায়দ্রাবাদে 26, নাগপুরে 27, কলকাতায় রয়েছে 31, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে রয়েছে 29 ডিগ্রি। এবারে দেখে নেব বায়ুপ্রবাহের মানচিত্র। বায়ুপ্রবাহের মানচিত্রে সর্বপ্রথম আসছে গুজরাট অঞ্চল। এখানে বায়ু দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে এবং এই দ্রুত বেগে বায়ু প্রবাহিত হওয়ার কারণই হচ্ছে এখানে নিম্নচাপ ক্ষেত্রের অবস্থান এবং সেই নিম্নচাপ তীব্র আকার ধারণ করেছে, অতিবৃষ্টির সতর্কতা জারি হয়েছে এবং এই অঞ্চল বর্তমানে বন্যা কবলিত। এছাড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সেখানেও কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তীব্র বায়ুপ্রবাহ সেখানে রয়েছে এবং তার প্রভাব অন্ধ্র ওড়িশা উপকূলে কয়েকদিন পড়তে পারে। এবারে দেখে নেব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মৌসুম ভবন আবহাওয়া সংক্রান্ত কি সতর্কতা জারি করেছে সেই খবর। বিশেষ করে গুজরাট এই অঞ্চলে লাল সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপের কারণে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ ভারতের দিকে কর্ণাটকের কিছু অঞ্চল এবং ওড়িশা উপকূল বা ওড়িশা রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারতের কিছু অঞ্চল, তার সাথে পুরো পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, ভারী বৃষ্টিপাত ঘটবে। তবে রাজস্থান অঞ্চল, উত্তরপ্রদেশ, বিহার এবং এদিকে লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি, সেখানে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাবে না। এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।